আজকে আমরা শুরু করব ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার। তার মানে একটা ফাংশন সেটাকে ডেরিভেটিভ করে আমরা কি পাই সেটা দেখব। আগের চ্যাপ্টারে আমরা দেখেছি একটা ফাংশন কখন ডেরিভেটিভ করা যায়, মানে কখন ডিফারেন্সিয়েবল হয় আর কখন ডিফারেন্সিয়েবল হয় না। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু আমাদের যতগুলো ফাংশন দেওয়া থাকবে সেগুলি সবই ডিফারেন্সিয়েবল, মানে ডেরিভেটিভ করা যাবে। আমরা এই চ্যাপ্টারে যেটা করব সেটা হলো একটা ফাংশনের ডেরিভেটিভ বের করব, ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য আগের চ্যাপ্টারের থিওরি, আর এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা ডেরিভেটিভ করব। এবার আসি ডেরিভেটিভ কিরকম ভাবে করা হয়। আগের চ্যাপ্টারে আমরা দেখেছি ডেরিভেটিভের ডেফিনেশন, তো সেই ডেফিনেশন থেকে একটা ডেরিভেটিভ করা যায়। আমাদের যেটা কাজ হবে, স্ট্যান্ডার্ড ফাংশনগুলোর ডেফিনেশন থেকে ডেরিভেটিভ বের করে নেওয়া হবে। এইবার সেই স্ট্যান্ডার্ড ফাংশনগুলোর ডেরিভেটিভ আমাদেরকে মনে রেখে সেইগুলো ফর্মুলার আকারে ইউজ করে আরও যেগুলো কমপ্লেক্স ফাংশন থাকবে সেই ফাংশনগুলোর ডেরিভেটিভ করা হবে। তো স্ট্যান্ডার্ড ফাংশনগুলোর ডেরিভেটিভ আমি প্রথমে লিখে নিচ্ছি। সেগুলো ডেরিভেটিভ করার ক্ষেত্রে ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারে যেভাবে করা হয়েছিল সেভাবেই করা হয়। তো সেগুলো এক্সারসাইজও আছে, এই চ্যাপ্টারের এক্সারসাইজেই কতগুলো প্রবলেম আছে যেগুলো ডেরিভেটিভ বাই ডেফিনেশন করতে বলা হয়েছে, তো সেটা লং এক্সারসাইজে আছে। তো আজকে আমি শুরু করব শুধুমাত্র শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলো সলভ করব, তাও সবগুলো হবে না, নাম্বার অফ প্রবলেমস এক্সারসাইজে অনেক বেশি দেওয়া আছে। তো এই চ্যাপ্টারের টোটাল এক্সারসাইজটা সলভ করতেই একাধিক ক্লাস লাগবে। তো আমি প্রথমে স্ট্যান্ডার্ড ফাংশনগুলো ডেরিভেটিভ লিখে নিচ্ছি আগে। আমরা শুরু করছি ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার। যদি ওয়াইটা এক্স টু দি পাওয়ার এন, মানে একটা ওয়াই হলো একটা ডিপেন্ডেবল ভেরিয়েবল, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এর পাওয়ারে যদি একটা কোনো রিয়েল নাম্বার এন থাকে, সেই ক্ষেত্রে ডেরিভেটিভ কেমন হবে? ডিওয়াই ডিএক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হলো এক্স টু দি পাওয়ার এন থাকলে তার ডেরিভেটিভ। এবারে আমরা দেখব ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ডেরিভেটিভ কেমন হয়। ওয়াই ইকুয়ালস টু যদি সাইন এক্স থাকে তাহলে ডিওয়াই ডিএক্স হয় কস এক্স। ওয়াই যদি কস এক্স থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় মাইনাস অফ সাইন এক্স। ওয়াই যদি ট্যান এক্স থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় sec স্কোয়ার এক্স। ওয়াই যদি sec x থাকে তার ডেরিভেটিভ হয় sec x tan x। ওয়াই যদি cot x হয় তার ডেরিভেটিভ হয় মাইনাস অফ cosec স্কোয়ার এক্স। ওয়াই যদি cosec x থাকে তার ডেরিভেটিভ হয় মাইনাস অফ cosec x cot x। এখানে আমরা যেটা ছটা ট্রিগোনোমেট্রিক যে স্ট্যান্ডার্ড ফাংশন তাদের ডেরিভেটিভ লিখেছি। কোথায় প্লাস কোথায় মাইনাস এটা মনে রাখার একটা সহজ নিয়ম হলো, যে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনের নাম সি দিয়ে শুরু হয়, যেমন cos সি দিয়ে শুরু হয়, এর ডেরিভেটিভে নেগেটিভ আসবে। cot সি দিয়ে শুরু হয়, এর ডেরিভেটিভ নেগেটিভ আসবে। cosec সি দিয়ে শুরু হয়, এর ডেরিভেটিভ নেগেটিভ আসবে। এছাড়া আরো অনেকগুলো স্ট্যান্ডার্ড ফাংশন আছে, সেগুলোর ডেরিভেটিভও আমরা দেখে নেব। যদি y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, যেখানে a হলো এনি রিয়েল নাম্বার আর x টা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ক্ষেত্রে dy dx হয় a টু দি পাওয়ার x log a। y ইকুয়ালস টু যদি log x থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় 1/x। এছাড়া আমাদের আরো রয়েছে ইনভার্স সার্কুলার ফাংশনের যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোর ডেরিভেটিভ আমরা দেখে নেব। যদি y sin ইনভার্স x থাকে তাহলে dy dx হয় 1/√1 মাইনাস x স্কোয়ার। যদি y cos ইনভার্স x থাকে তাহলে dy dx হয় -1/√2
1 মাইনাস এক্স স্কোয়ার। যদি y tan ইনভার্স x থাকে তাহলে dy dx হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা tan এর জায়গায় cot ইনভার্স থাকলে শুধু একটা নেগেটিভ আসবে। যদি y e টু দি পাওয়ার x থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x। এটা ডেরিভেটিভ হওয়ার পরেও কোনো চেঞ্জ হয় না। এবার আমরা দেখব ডেরিভেটিভ ক্ষেত্রে কতগুলো প্রপার্টিজ আলোচনা করব। যদি y একটা ফাংশন যেটা দুটো ফাংশনের গুণ আকারে আছে, u একটা x এর ফাংশন, v এটাও একটা x এর ফাংশন, যেখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে dy dx কি হবে? প্রথমে একটা ফাংশনের ডেরিভেটিভ করব, অন্য ফাংশনটাকে অ্যাজ ইট ইজ রেখে দেব, প্লাস দিয়ে যেই ফাংশনটার ডেরিভেটিভ করেছিলাম সেটা অ্যাজ ইট ইজ থাকলো, আর যাকে রেখে দিয়েছিলাম তার ডেরিভেটিভ করলাম। এর একটা আমরা এক্সাম্পল নিয়ে নিতে পারি। যদি y সমান আমাদের এরকম থাকে এক্স স্কোয়ার সাইন এক্স, তাহলে dy dx আমরা করতে পারবো। এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, আমরা প্রথমে এক্স স্কোয়ারটা ডেরিভেটিভ করছি, তো এটা ডেরিভেটিভ হবে 2x, সাইন এক্সটা যেমন আছে রয়ে গেল। এবার এক্স স্কোয়ারটাকে রেখে দিলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ হলো কস এক্স। তো এইটা হলো থিওরি, সেই থিওরিটার সঙ্গে সিমিলারিটি রেখে একটা এক্সাম্পল করে নেওয়া হলো। যদি y একটা ফাংশন গুণ আকারে না থাকে ভাগ আকারে থাকে, এটাও x এর ফাংশন কিন্তু ভাগ আকারে আছে, সেই ক্ষেত্রে ডেরিভেটিভের নিয়ম হলো নিচে যেই ফাংশনটা আছে সেই ফাংশনটার স্কোয়ার হয়, উপরে নিচের ফাংশনটা ইন্টু উপরের ফাংশনটার ডেরিভেটিভ মাইনাস উপরের ফাংশনটা ইন্টু নিচের ফাংশনটার ডেরিভেটিভ। এটা যদি দুটো ফাংশন ভাগ আকারে থাকে তাহলে আমরা এই ফর্মুলা থেকে ডেরিভেটিভ করতে পারবো। এটাও একটা এক্সাম্পল নিয়ে নিই। যদি y সমান থাকে x বাই সাইন এক্স, তাহলে এটা ডেরিভেটিভ হবে, নিচে যেহেতু সাইন এক্স ফাংশনটা আছে তাহলে নিচে সাইন এক্স ফাংশনটা স্কোয়ার হয়ে গেল। এইবার উপরে হবে নিচের ফাংশনটা ইন্টু উপরের ফাংশনটা ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 1 আর নিচের ফাংশনটা যেমন আছে বসে গেল, মাইনাস উপরের ফাংশনটা আর নিচের ফাংশনটার ডেরিভেটিভ হলো সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। তো এই 1টা সাইন এক্স এর সাথে গুণ হয়ে শুধু সাইন এক্স হয়ে যাচ্ছে, তাহলে এক্স বাই সাইন এক্স থাকলে সেটা ডেরিভেটিভ হয়ে গেল সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। এখন দেখি যদি একটা ফাংশন তার ভিতরে আবার একটা ফাংশন থাকে, ধরে নিলাম ইউ একটা ফাংশন, এর ভিতরে ভি আবার একটা ফাংশন রয়েছে, সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স কেমন হবে? তো ডিওয়াই ডিএক্স হবে ইউ ফাংশনটা যেমন ছিল সেইটার ডেরিভেটিভ তার ভিতরে যা ছিল তেমনই থাকবে, তার সঙ্গে গুণ হবে ভিতরের ফাংশনটার ডেরিভেটিভ। এটার একটা উদাহরণ নিই। যদি ওয়াই সমান এরকম থাকে সাইন অফ 2x স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 5, তাহলে ডিওয়াই ডিএক্স হবে এখানে সাইন এক্স একটা ফাংশন আর এই টোটালটা হলো আরও একটা ফাংশন। আমি উদাহরণ দিয়ে লিখতে পারি, এখানে y ইকুয়ালস টু এফ জি এক্স যদি এইভাবে লিখি, এখানে এফ হলো ইউ আর জি হলো ভি, তাহলে এফ এক্স হলো সাইন এক্স আর জি এক্স হলো 2x স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 5। এখন এফ অফ জি এক্স করলে আমরা এই ফাংশনটাই পাবো, তাহলে এখানে আমাদের কি করতে হবে? প্রথমে এফ এক্স ফাংশনটা ডেরিভেটিভ দেবো, মানে সাইন এক্স ফাংশনের ডেরিভেটিভ হলো কস এক্স, সাইনের ডেরিভেটিভ কস, এর ভিতরে কিন্তু পুরো ভি এক্সটাই থাকবে, মানে এই টোটাল এই ফাংশনটাই থাকবে 2x স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 5, গুণ দিয়ে ভিতরের ফাংশনটার ডেরিভেটিভ বা জি এক্স ফাংশনটার ডেরিভেটিভ, সেটার ডেরিভেটিভ হলো 4x প্লাস 3। তো
সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 4x প্লাস 3 cos of 2x স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 5। এটা হলো একটা ফাংশনের ভিতরে ফাংশন আকারে যদি থাকে। এছাড়া এটা যেমন দুটো ফাংশনের আমরা কম্পোজিশন আকারে লিখেছি, তিনটে ফাংশনও থাকতে পারে বা তার থেকেও বেশি ফাংশন থাকতে পারে। আমরা আর একটা প্রপার্টিজ দেখব, যদি y একটা ফাংশন হয় ইউ এর আর ইউ একটা ফাংশন হয় x এর, তাহলে ওয়াইটা কিন্তু ডিরেক্টলি এক্স এর ফাংশন নয়, ওয়াই ইউ এর ফাংশন, ইউ এক্স এর ফাংশন, মানে ওয়াই হলো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইউ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ওয়াই কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায়। আবার এখানে ইউ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায়। এখন ফাইনালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এক্স, তাহলে ওয়াই কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে যাই কিভাবে করব, মানে ডি ওয়াই ডিএক্স এটা কিভাবে আসবে। তো প্রথমে এই ওয়াইটাকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আর এই ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এবং এই দুটো ফাংশনের গুণফলটাই হয়ে যাবে dy dx, বা এটা কিভাবে লেখা যায় f ড্যাশ ইউ ইন্টু জি ড্যাশ এক্স। দেখে মনে হচ্ছে এখানে যে ডিইউ আর ডিইউ কেটে গিয়ে dy dx থাকছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ডিইউ এটা কাটাকাটি করা যায় না, তার কেননা এই ডিইউ আমরা যখন dy dx লিখি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এরকম লেখা হয় ddx অফ y, তাহলে এই ddx টা হলো একটা অপারেটর, তার মানে ডিডিইউ একটা অপারেটর, ddx একটা অপারেটর, এই অপারেটর গুলোকে কাটাকাটি করা যায় না, মানে ডিইউ কেটে গিয়ে যে dy dx থাকছে এরকম নয়, কিন্তু এটা রুল বা প্রপার্টি, সেখান থেকে আমরা এটা পাচ্ছি। তো এই কতগুলো প্রপার্টিজ এবং কতগুলো ফর্মুলা আমরা আজকে দেখে নিলাম, সেই ফর্মুলাগুলোর উপরে বেস করে আমরা আজকে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন শুরু করব। তো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের আমরা প্রথমেই চলে আসবো একের দাগে দুয়ের কোয়েশ্চেনটা। এই একের দাগের সমস্ত কোশ্চেনগুলোর ক্ষেত্রে বলা আছে ডেরিভেটিভ বের করতে হবে এক্স এর সাপেক্ষে, মানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হলো এক্স এর এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ তো বের করতে হবে। তো ধরে নিলাম y ইকুয়ালস টু, বা এটাকে আমরা fx ও বলতে পারি, fx ইকুয়ালস টু যেটা দেওয়া আছে সেটা হলো 5x বাই কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3 প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3। এই ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে। তো এটাকে ঠিকঠাক করে ডেরিভেটিভ করার জন্য এই ফাংশনটাকে আমরা ফর্মুলার মতো করে আগে একটু সাজিয়ে নিই। তো এটাকে না সাজিয়ে এমনিও করা যায়, 5x 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি হোল টু দি পাওয়ার 1/3। এখানে কিউব রুট আছে মানে পাওয়ারে 1/3 হয়েছে। এটা হলো আমাদের y, আমাদের যেটা বের করতে হবে সেটা হলো dy dx। তো dy dx হচ্ছে, যেহেতু এটা একটা উপরের ফাংশন একটা নিচের ফাংশন আছে, তার মানে u বাই v এই ফর্মে আছে, সেই ফর্ম থেকে আমরা নিচেরটাকে স্কোয়ার করব, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 2/3 হয়ে গেল। এবার হবে নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ হলো 5 মাইনাস উপরেরটা মানে 5x ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ মানে এইটার পাওয়ারে যেটা আছে, আমাদের যে ফর্মুলাটা ছিল y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n থাকলে কি হয় না dy dx সমান পাওয়ারেরটা আগে আসে আর পাওয়ার থেকে 1 বিয়োগ যায়, এর পাওয়ারে আছে 1/3 আর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। এইখানে যেহেতু এটা শুধু x নয়, ফাংশনের ভিতরেও একটা ফাংশন রয়েছে, তাহলে এই 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ডেরিভেটিভ করতে হবে এবং সেটা গুণ আকারে হবে। তো 1 এর ডেরিভেটিভ হয়ে যাবে 0
আর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে মাইনাস 2x। এই ফাংশনটা ডেরিভেটিভ কমপ্লিট হলো। এবার এই ফাংশনটা ডেরিভেটিভ করব। তো এখানেও কিন্তু কমপ্লেক্স ফাংশন রয়েছে। প্রথমে স্কোয়ারটার কাজ করতে হবে। তো স্কোয়ারের জন্য পাওয়ার একটা আগে আসবে আর পাওয়ার থেকে 1 কমবে। তো 2 থেকে 1 কমলে শুধু সাইন হয়ে যাবে 2x প্লাস 3। এবার সাইন এক্স এর ডেরিভেটিভ হলো cos 2x প্লাস 3। আর ভিতরের অংশটার ডেরিভেটিভ হলো 2x এর ডেরিভেটিভ 2 আর 3 ডেরিভেটিভ 0। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, এটা আমরা আগের ক্লাসেও দেখেছি। তো আমরা এখানে যেটা পেলাম 5 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস, এই মাইনাসটার সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, নিচে একটা 3 আছে, উপরে 5 দুগুণে 10, 10x বাই 3, আর এখানে থাকছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3। আর এইটার ক্ষেত্রে 2 সাইনে কস বি, 2 সাইনে সাইন বি, তার মানে এটাকে আমরা সাইন 2 থিটার ফর্মুলায় ফেলতে পারি। 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা করলে এটাকে 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 6 হয়ে গেল। আর এই 2টাকে আমরা আগে লিখলাম। এটাকে আরো একটু সিম্পলিফাই করা যায়, তো আমি একটু সিম্পলিফাই করে লিখে দিচ্ছি। তো এটাকে লসাগু করলে এই 5টা এখানে, এই 3টা এখানে আসবে, তাহলে 3 5 15। এই লসাগুটা এখানে এলে পাওয়ারে 1/3 আর 2/3 মানে পাওয়ারটা চলে যাবে, পাওয়ারে 1 হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে পড়ে থাকছে প্লাস 10x, আর নিচে আসছে 3 আর পাওয়ারে 2/3, আগে থেকে একটা পাওয়ারে 2/3 ছিল, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ারে 4/3। আর এটা তো খুব সিম্পলিফাই ফর্মেই আছে, 2i সাইন 4x প্লাস 6। আমাদের কিন্তু ডেরিভেটিভ এইখানেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরের লাইনও আমরা সিম্পলিফাই করেছি, তারপরের লাইনও সিম্পলিফাই করেছি। তো ডেরিভেটিভ করার যে টেকনিকটা সেটা এই লাইনে সবকিছু হয়ে গেছে। বাদ বাকি যেটা হয়েছে সেটা হলো অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফাই করা হয়েছে। তো আমরা একটা করলাম, সেটা হলো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের 1 দাগের 2 নম্বর কোয়েশ্চেন। এরপরে আমরা আসছি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের 1 দাগের 4 নম্বর কোয়েশ্চেন। আবারও ধরে নিলাম y সমান, যেটা দেওয়া আছে সেটা হলো 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস এ মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস বি, 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস এ মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস বি, প্লাস এক্স স্কোয়ার সাইন অফ এক্স কিউব, প্লাস এক্স স্কোয়ার সাইন অফ এক্স কিউব। তো এটাকেও আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি। সিম্পলিফাই করে নিলে কি হবে না, ডেরিভেটিভটা অনেক ইজি হয়ে যাবে। তো সিম্পলিফাই করার জন্য যেটা করব, এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি, মানে নিচে যে টার্মটা রয়েছিল ইরেশনাল টার্ম, তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করলাম। তো নিচে একটা হোল স্কোয়ার ফর্মে হয়ে গেলে রুটগুলো উঠে যাবে, সেখানে হবে এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস বি। এই টার্মটাকে সিম্পলিফাই করার দরকার নেই, এটা যেমন আছে তেমন থাকলো। তো এটা হয়ে গেল, এক্স এক্স ক্যান্সেল হয়ে গিয়ে নিচে শুধু থাকবে এ মাইনাস বি, আর এখানে থাকছে এক্স প্লাস এ প্লাস রুট ওভার অফ এক্স প্লাস বি। এই টার্মটা সিম্পলিফাই আছে। এবার আমরা ডেরিভেটিভ করতে পারবো। এখান থেকেও ডেরিভেটিভ করা যেত, একটু বেশি বড় হতো। এই দুটো লাইন অ্যালজেব্রা করে যদি একটু ক্যালকুলেশন করে নিই, ডেরিভেটিভটা অনেক ইজি হবে। তো এই টার্মটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, ওটার কোনো চেঞ্জ হবে না। এবার এই পার্টটা ডেরিভেটিভ। তো আমরা কি জানি, পাওয়ারের জন্য এখানে পাওয়ারে হাফ আছে, পাওয়ারেরটা আগে এলো, আর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে হাফ থেকে 1 বিয়োগ যাবে। আর ভিতরের অংশটা ডেরিভেটিভ কত হবে না, এক্স এর ডেরিভেটিভ 1, আর এ যেহেতু কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, তাহলে এই টোটালটার সঙ্গে একটা 1 গুণ করলে কোনো চেঞ্জ হবে না, সেই জন্য আমরা গুণটা করছি না, মানে এর সঙ্গে যেটা গুণ হবে 1 প্লাস 0।
ঠিক এটার ক্ষেত্রেও পাওয়ারেরটা আগে আসবে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, আর এটার সঙ্গে গুণ হবে 1 + 0। এবার আসি এই পার্টটার ডেরিভেটিভ। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। এই ফাংশনটার ভিতরে কিন্তু এটা শুধু sin x ফাংশন নয়, sin এর ভিতরে আবার একটা ফাংশন রয়েছে x3। তো ওটা দুরকম ভাবে হবে। আগে আমরা প্রথমে এটাকে দুটো ফাংশন ধরে নিয়ে ডেরিভেটিভ করে নিই। x² এর ডেরিভেটিভ হলো 2x, আর sin of x³ এই ফাংশনটা যেমন ছিল থাকলো। এইবার x²টাকে রেখে দিলাম, sin x ফাংশনটা ডেরিভেটিভ করব। sin x এর ডেরিভেটিভ আমরা জানি cos x³ যেমন আছে থাকলো। এবার x³ এর ডেরিভেটিভ হলো thrice x²। তো এইটাকে আমরা একটু সাজিয়ে লিখে নেব 1/a - b, আর এইখানটায় যেটা থাকছে এরও নিচে হাফ আছে, এখানেও নিচে হাফ আছে, তো আমরা হাফটাকে কমন নিয়ে নিলাম। আর এইখানে থাকছে পাওয়ারে মাইনাস হাফ হয়ে যাচ্ছে, মানে 1/x + a প্লাস 1/x + b প্লাস 2x and sin x³ 2x sin of x³ প্লাস এখানে 3টে x² আর 2টে x², মানে x² x⁴ 3টা থাকলো cos of x³। তো এই যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার ডেরিভেটিভ আমরা দেখলাম এইটা হচ্ছে, এবং ডেরিভেটিভ করে যে টার্মগুলো পেয়েছিলাম সেগুলোকে যতটা সম্ভব হয়েছে আমরা সিম্পলিফাই করে লিখেছি। তো ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই লাইনের পরে এই লাইনটাতে কিন্তু ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেছে, তারপরে যেটা করেছি অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফাই করেছি। তো এইটুকু কাজ কিন্তু করে দিয়ে আসতে হবে, এই এক্সট্রা কাজ যেটা ডেরিভেটিভের নয় তাও করে দিয়ে আসতে হবে, কেননা ফাংশনটাকে এইভাবে না রেখে একটু সিম্পলিফাই ফর্মে, যতটা বেশি সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই ফর্মে করতে হবে আমাদের। এরপর আমরা আসছি 2 দাগের 2 কোশ্চেন। তো 2 দাগের 2 কোশ্চেনটা দেওয়া আছে log of 2 sin x। তো আমরা জানি log x এর ডেরিভেটিভ হয় 1/x। আমরা এটা জানি যদি y = log x থাকে তাহলে dy dx হয় 1/x। মনে রাখতে হবে এখানে log x মানে কিন্তু বেসে e আছে, বাট আমাদের এখানে বেসে e নেই, তাহলে একই রকম ভাবে অ্যালজেব্রা ইউজ করে এটাকে আমাদের বেসে e করে নিতে হবে। তো log এর ফর্মুলা থেকে আমরা এইভাবে লিখে নিতে পারি। তো আমরা log এর বেসে e এইটা সবসময় লিখবো না, কিছু লিখছি না মানে বেসে e আছে ধরে নেব। এখন এটা কি দেখছি উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, তার মানে এটা u/v ফর্মের যে ডেরিভেটিভ হয় সেই ডেরিভেটিভ ফর্মে ডেরিভেটিভ হবে। আচ্ছা, তার আগে বলি এই লাইন থেকে যখন এই লাইনে আমরা আসি সেই ক্ষেত্রে একটা সেন্টেন্স লিখতে হয়, সেটা হলো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x। যেহেতু এখানে x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই জন্য আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। যদি এখানে x এর বদলে u, v, t অন্য কোনো ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতো তাহলে আমরা সেখানে সেই ভেরিয়েবলটার নামটা এখানে লিখতাম, এবং এই এত বড় সেন্টেন্স না লিখে এটাকে শর্টে লেখা যায় ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, বা এখানে যদি u থাকে বা v থাকে যেটা থাকে সেটা। তো এই লাইনটার পরে যখন ডেরিভেটিভ করব আমরা এরকম শর্টে লিখে দেব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটা। তো ডেরিভেটিভ করি আমরা। নিচে যেই ফাংশনটা আছে log of sin x, বেসে কিছু লিখে নি মানে আমরা ধরে নিলাম বেসে e আছে, নিচের ফাংশনটা স্কয়ার। এবার হবে নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ। log x এর ডেরিভেটিভ আমরা কি হয় জানি 1/x, আর নিচেরটা গুণ থাকতো log of sin x মাইনাস উপরেরটা মানে log x লিখে দিলাম আগে। এইবার নিচেরটা ডেরিভেটিভ। log এর নিয়মে কি হয় না যা থাকে সেটা নিচে নেমে আসে, তাহলে sin x ছিল
এক্স থাকলেও নিচে নামে, সাইন এক্স ছিল নিচে নামলো, কিন্তু এখন এটা শুধু এক্স নয়, সাইন এক্স মানে ফাংশনের ভিতরে ফাংশন, তাহলে এর সঙ্গে আবার সাইন এক্স এর ডেরিভেটিভ গুণ করতে হবে। সাইন এক্স এর ডেরিভেটিভ হলো কস এক্স। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিলে যেটা হবে কস এক্স বাই সাইন এক্স, এটাকে কট এক্স বলতে পারি, আর এই এক্সটাকে লসাগু করে দেবো, তাহলে হলো এক্স লগ অফ সাইন এক্স মাইনাস এক্স কট এক্স লগ এক্স, এই লগ এক্সটা উপরের লগ এক্স, আর লসাগুর এই এক্সটা নিচে নামলো, আর নিচে আগে থেকে ছিল লগ অফ সাইন এক্স তার স্কোয়ার। তো আমাদের যদি ওয়াই ইকুয়ালস টু থাকে লগ অফ টু দ্য বেস সাইন এক্স এক্স, তার ডেরিভেটিভ হয় লগ অফ সাইন এক্স মাইনাস এক্স কট এক্স লগ এক্স বাই এক্স ইন্টু লগ অফ এক্স লগ অফ সাইন এক্স তার হোল স্কোয়ার। এরপর আমরা চলে আসবো 3 দাগের কোয়েশ্চেন। 3 দাগের কোয়েশ্চেনটা দেওয়া আছে tan inverse of cos x by 1 plus sin x। আর একটা হলো sin of log x। তো এইটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিলে এই টোটাল ফাংশনটা অনেকটা ইজি হয়ে যায়, এটাকে কিছু সিম্পলিফাই করার জায়গা নেই, তো আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি। cos x কে আমরা লিখতে পারি cos x স্কয়ার x বাই 2 মাইনাস sin x স্কয়ার x বাই 2, আর 1 প্লাস sin x কে লিখতে পারি sin of x বাই 2 প্লাস cos of x বাই 2 তার হোল স্কয়ার। মানে এই 1টাকে লিখলাম আমরা sin x স্কয়ার x বাই 2 প্লাস cos x স্কয়ার x বাই 2, আর sin x টাকে লিখলাম টুয়াইস sin x বাই 2 cos x বাই 2, তার মানে এটার হোল স্কয়ারের ফর্মুলায় পড়ে গেল, যেগুলো ক্লাস 11 এর সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। আর এইটাকে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। এখন এইখানে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলি, তাহলে পাবো sin x বাই 2 প্লাস cos x বাই 2, আর একটা পাবো cos x বাই 2 মাইনাস sin x বাই 2 ডিভাইডেড বাই sin x বাই 2 প্লাস cos x বাই 2। এই পার্টটা যেমন ছিল রয়ে গেল। এখান থেকে একটা টার্ম ক্যান্সেল হচ্ছে, sin of x বাই 2 প্লাস cos of x বাই 2, একটা ক্যান্সেল হয়ে আমাদের কাছে থাকছে cos of x বাই 2 মাইনাস sin of x বাই 2 ডিভাইডেড বাই sin x বাই 2, বা এটাকে আমরা যদি এইভাবে লিখি cos x বাই 2 প্লাস sin x বাই 2। এই পার্টটা কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা আরো একটু সিম্পলিফাই করে নেব। এখন উপরে নিচে যদি আমরা একটা cos x বাই 2 দিয়ে ভাগ করি, cos x বাই 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1 মাইনাস এটা হয়ে যাবে tan x বাই 2, আর এটা হয়ে যাবে 1 প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই sin of log x। আমরা জানি এইটা হলো tan of pi বাই 4 মাইনাস x বাই 2 এর ফর্মুলা। tan a মানে 1, tan b মানে এটা, ডিভাইডেড বাই 1 প্লাস tan a মানে 1, tan b মানে এটা। তো এই ধরনের অঙ্ক তোমরা ইনভার্স সার্কুলার ফাংশন মানে ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন যেটা আছে সেই চ্যাপ্টারে করেওছো। তো tan ইনভার্স tan এটা ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের পড়ে থাকছে pi বাই 2 মাইনাস x বাই 2 প্লাস sin of log x। তো যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটা অনেক বেশি সিম্পলিফাই হয়ে গেল, এবার ডেরিভেটিভ করতে আমাদের খুব সহজ হবে। তো ঠিক একই রকম ভাবে আমরা লিখবো
ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, যেহেতু এখানে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা ডেরিভেটিভ পাচ্ছি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, আর তাহলে x/2 এর ডেরিভেটিভ হয়ে গেল -12, সাইন এর ডেরিভেটিভ হলো cos, ফাংশনের ভিতরে যেটা ছিল থাকলো, এর সঙ্গে গুণ দিয়ে log x এর ডেরিভেটিভ হলো 1/x। তাহলে dy dx হয়ে যাচ্ছে আমাদের -12 প্লাস cos অফ log x বাই x। তো যেই ফাংশনটা দেওয়া ছিল আমাদের tan ইনভার্স অফ cos x প্লাস 1 cos x বাই 1 প্লাস sin x প্লাস sin অফ log x, তার ডেরিভেটিভ আসছে -12 প্লাস cos অফ log x বাই x। এরপর আমরা করব 4 দাগের 2 এর কোয়েশ্চেন। তো 4 দাগের 2 এর কোয়েশ্চেনে আছে x টু দি পাওয়ার sin x। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে সবসময় যেটা করতে হয়, মানে একটা ফাংশন তার উপরে পাওয়ারে আবার একটা ফাংশন, তো এই ফাংশনগুলো ডেরিভেটিভ করতে গেলে সবসময় টেকনিক হলো দুদিকেই লগ ধরে নিতে হয়। তো এদিকটা কোনো চেঞ্জ হবে না, এই দিকটা লগের নিয়মে gx-টা আগে চলে আসবে, আর এখানে শুধু log অফ fx থাকবে। তো যখনই ভেরিয়েবলের উপরে ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল বা ফাংশনের পাওয়ারে ফাংশন থাকবে, তখনই কিন্তু আমাদের এই টেকনিকটা ফলো করতে হবে। মানে এতটুকু অ্যালজেব্রা এই ধরনের সমস্ত প্রবলেমে ইউজ করতে হবে। তো এখানেও আমরা দুদিকে যদি লগ ধরে নিই, টেকিং লগারিদম বোথ সাইড, উই গেট x sin x-টা আগে চলে আসবে, এখানে থাকবে শুধু log x। এরকম ভাবে আমরা এটা পেলাম দুদিকে লগ ধরে নেওয়ার পরে। এবার ডেরিভেটিভ করব, অ্যাজ ইট ইজ যেমন লিখে আমরা লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, উই গেট। তো কি পাবো, log অফ y, log এর জন্য হবে 1/y, আর y এর ডেরিভেটিভ হলো dy dx, ইকুয়ালস টু সাইন এর ডেরিভেটিভ cos x, আর log x ফাংশনটা যেমন আছে রয়ে গেল, যেহেতু এটা দুটো ফাংশনের গুণ আকারে আছে। আর তারপরে sin x এর ডেরিভেটিভ, sin x ফাংশনটা রয়ে গেল, log x এর ডেরিভেটিভ হলো 1/x। তাহলে আমরা dy dx পেয়ে গেলাম, y টা এইদিকে গুণ হবে, তাহলে y টাকে এদিকে গুণ করে দিলাম। তো আমরা y না লিখে এই ফর্মটা লিখব, x টু দি পাওয়ার sin x, আর এখানে হলো cos x ইন্টু log x প্লাস sin x বাই x। তো এখানে এইভাবে রেখে দিলেও হবে, অথবা এটাকে সিম্পলিফাই করা যেতে পারে, x টু দি পাওয়ার sin x মাইনাস 1 cos x, x cos x log x প্লাস sin x। মানে এই 1/x-টা লসাগু করে দিলাম, আর লসাগু করে এখানে পাওয়ারে x থেকে -1 করে দিলাম। তো যদি আমাদের ফাংশনটা থাকে x টু দি পাওয়ার sin x, তার ডেরিভেটিভ হচ্ছে এখানে রেখে দিলেও হবে, অথবা এই ফর্মে রাখলেও হবে। এরপর আমরা যে প্রবলেমটা করব সেটা হলো 4 দাগের 6 কোয়েশ্চেন। এখানে y সমান দেওয়া আছে tan x টু দি পাওয়ার sin x, tan x টু দি পাওয়ার sin x when x equals to pi/4, x এর ভ্যালু যখন pi/4 তখন এটা ডেরিভেটিভ কেমন হবে। তো এটা যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে, মানে ভেরিয়েবলের উপরে ভেরিয়েবল রয়েছে বা ফাংশনের উপরে ফাংশন রয়েছে, আগের টেকনিকে আমরা দুদিকে লগারিদম ধরে নিলে এটা থেকে পাবো sin x log of tan x। এবার এটা ডেরিভেটিভ করব একই রকম ভাবে, log এর জন্য log of y এর জন্য 1/y, আর y এর জন্য dy dx। এটাও দুটো ফাংশনের গুণ আকারে আছে, সেই জন্য আমরা যেটা করব sin x এর ডেরিভেটিভ হলো cos x, আর log of tan x টা অ্যাজ ইট ইজ রয়ে গেল। তারপরে sin x টা অ্যাজ ইট ইজ রয়ে গেল। এবার tan x এর ডেরিভেটিভ হলো, এই log এর ডেরিভেটিভ হলো 1/, মানে tan x টা নিচে নেমে গেল, আর tan x এর ডেরিভেটিভ হলো sec² x।
এইবার ডিওয়াই ডিএক্সটা লিখবার সময় যেটা করব, ওয়াইটা এদিকে গুণ করে দেব, ওয়াই মানে tan x টু দি পাওয়ার sin x, আর এটা হলো cos x log of tan x প্লাস sin x বাই tan x ইন্টু sec স্কোয়ার x। এখন আমাদের যেটা করতে বলেছে dy dx at x equals to pi by 4, তো আমরা x এর জায়গায় pi by 4 বসালে tan pi by 4 মানে 1, তাহলে 1 এর পাওয়ারে যাই বসাই না কেন সেটা 1 হয়ে যাবে। cos pi by 4 মানে 1 by root 2, tan pi by 4 মানে 1 আর log of 1 মানে 0, প্লাস sin pi by 4 মানে 1 by root 2 আর tan pi by 4 মানে 1, তাহলে 1 দিয়ে ভাগ হলে এটাই থাকছে, sec pi by 4 মানে আমরা জানি root 2, তার স্কোয়ার মানে 2, তো এই পার্টটা 0 হয়ে গেল, এখান থেকে পাচ্ছি আমরা শুধু root 2। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ হলো এটা, এবং এই ফাংশনটার x ইকুয়ালস টু পাই বাই 4 এই পয়েন্টে ডেরিভেটিভ হলো রুট 2। এরপরে আমরা করব 4 দাগের 6 কোশ্চেনটা, যেখানে y সমান বলা আছে x টু দি পাওয়ার cos ইনভার্স x। সরি, এটাকেও যেহেতু ভেরিয়েবলের উপরে ভেরিয়েবল বা ফাংশনের উপরে ফাংশন আছে, আমাদের দুদিকে লগ ধরে নিতে হবে। তো লগ ধরে নিলে আমরা ফাংশনটা এরকম পাচ্ছি। এবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে হবে 1 বাই ওয়াই, ওয়াই এর জন্য dy dx। cos ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস 1 বাই 1 মাইনাস x স্কোয়ার, লগ এক্সটা যেমন আছে রয়ে গেল, দুটো ফাংশনের গুণ আকারে আছে সেই ফর্মে আমরা ডেরিভেটিভ করছি। এইবার cos ইনভার্স এক্সটা রয়ে গেল, log x এর ডেরিভেটিভ 1 বাই x, দেয়ারফর dy dx টা কেমন হচ্ছে না, y টা এদিকে গুণ হবে, তার মানে x টু দি পাওয়ার cos ইনভার্স x এদিকে চলে এলো, এইটা কেমন আসছে এটাকে আগে লিখে নিই, cos ইনভার্স x বাই x, এটা নেগেটিভ log x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার। তো এটাকেও সিম্পলিফাই করা যেতে পারে, অথবা সিম্পলিফাই না করে এই জায়গাতে রেখে দিলেও কিন্তু হবে, এটাও অনেকটাই সিম্পলিয়েস্ট ফর্ম। তাহলে এই ফাংশনটা যদি y ইকুয়ালস টু x টু দি পাওয়ার cos ইনভার্স x থাকে, তার ডেরিভেটিভ পেলাম আমরা এটা। তো আজকে আমরা যেটা চেষ্টা করলাম, অনেকগুলো ডিফারেন্ট টাইপ ফাংশনের ডেরিভেটিভ করেছি। আরো অনেক প্রবলেম রয়েছে এখানে, এমনকি এই শর্ট আনসার টাইপ কোশ্চেনেরও এখন অনেকটা বাকি রয়েছে। তো এর পরের ভিডিওতে আমি শর্ট আনসার টাইপটা কমপ্লিট করার চেষ্টা করব, এবং আরো 2-3টে ভিডিও লাগবে এই এক্সারসাইজের পুরোটা সলভ করতে গিয়ে। তো আজকে আমাদের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা এই ধরনের যতগুলো প্রবলেম আছে এক্সারসাইজে, আমি তো সব করিনি, একই প্যাটার্নে যতগুলো অঙ্ক আছে সবগুলো করবে, তোমরা নিজেরাও অনেকটা বেশি অঙ্ক করার চেষ্টা করবে, আর ফর্মুলা যেগুলো প্রথমে লেখালাম ওগুলো অবশ্যই মেমোরাইজ করবে। তোমরা সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সবাই খুব ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও পছন্দ হলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।